যে কোনো পরিস্থিতিতে যে কোনো ঘটনায় কৌশলগতভাবে কেউ জয়ী হয়, কেউ হচ্ছে জয়ী হয়। তিনি লক্ষ্য করলেন যে তেল সংকটের কারণে মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলো আপনার জয়ী হচ্ছে, অর্থাৎ তাদের উদ্বৃত্ত পুঁজি হচ্ছে। আর বাংলাদেশে আছে উদ্বৃত্ত শ্রম। কোনো কেতাবি বই না, তিনি এই দুটোর মধ্যে বাণিজ্য করালেন, অর্থাৎ অতিরিক্ত পুঁজি বা উদ্বৃত্ত পুঁজি এবং উদ্বৃত্ত শ্রমিক। আমাদের যদি সম্মিলিত ভবিষ্যৎ গড়তে হয়, যেটা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেটা বলছেন যে সবার আগে বাংলাদেশ, অর্থাৎ ওই যে কৌশলগত পরিবর্তন, যার মাধ্যমে আপনাদের মনে আছে অন্তরীণ যে ইন্টারিম গভর্নমেন্টের সময় তখন আমরা কি লক্ষ্য করেছি, ওই প্রবাসী শ্রমিকের অর্থ যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় শুরু হয়েছিল, সেটাই কিন্তু অর্থনীতির শ্বাস ছিল। আপনাকে সম্মিলিত ভবিষ্যৎ করতে হলে ওই রকম কৌশল দরকার, ওই রকম পরিকল্পনা দরকার, ওই রকম কৌশল নিয়ে তার বাস্তবায়ন দরকার। আপনাদের মনে আছে যদি তৎকালীন পত্রপত্রিকাগুলো দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই যে উদ্বৃত্ত শ্রমিককে আর উদ্বৃত্ত পুঁজির যে মিলন ঘটানোর জন্য কতবার ওই সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে দরবার করেছেন। তার মানে পার্থক্যটা খুব পরিষ্কার। গত 17 বছরে মানুষকে দুঃখে রাখার জন্য, অন্যদিকে লুটপাট জারি রাখার জন্য তাদেরকে বেকার করে রাখা হয়েছে, তাদেরকে কোনো দক্ষতা দেওয়া হয় নাই, যার ফলে আপনি যিনি দ্বাদশ শ্রেণী পাশ করছেন তিনি সপ্তম শ্রেণীর যোগ্যতা নিয়ে তাকে নিচে দাবিয়ে রাখা হয়েছে। এই পরিস্থিতির থেকে পরিবর্তন যদি হতে হয়, অর্থাৎ যে আমরা জনমিতিক লভ্যাংশ যেটা 2020 সালে সর্বোচ্চ শিখরে ছিল, সেটা তো আমরা ইতিমধ্যেই হারিয়েছি। আর এটা আছে কোনো এক হিসাবে 2035 পর্যন্ত, কোনো হিসাবে 2040 পর্যন্ত। সেই ক্ষেত্রে আপনারা লক্ষ্য করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তার যে সবার জন্য সবার আগে বাংলাদেশ যে দার্শনিক ভিত্তির মাধ্যমে, অর্থাৎ হচ্ছে যে সবার জন্য বাংলাদেশ